ইসরায়েল যদি গাজার সামরিক অভিযান বন্ধ না করে এবং মানবিক সাহায্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তবে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেন, কানাডা এবং ফ্রান্সের শীর্ষ নেতারা। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এটি এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর অতিরিক্ত চাপ তৈরি করবে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। আর সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করে বলেন, ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর এই ঘোষণা সরাসরি গাজার রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে অবস্থান এবং এটি একটি দীর্ঘস্থায়ী দখলদারির ইঙ্গিত বহন করে। ইতিমধ্যে গাজায় চলমান সংঘর্ষে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবতা সংস্থাগুলোর মতে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ এখন অবরুদ্ধ অবস্থায় বসবাস করছে, যেখানে নেই কোনো নিরাপত্তা, নেই কোনো খাদ্য, নেই কোনো বিশুদ্ধ পানি, নেই কোনো চিকিৎসা সেবা। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স তিনটি দেশই দীর্ঘদিন ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। তাদের পক্ষ থেকে এই ধরনের প্রকাশ্য হুঁশিয়ারি আসা ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল তার দীর্ঘদিনের আন্তর্জাতিক সমর্থন হারাতে বসেছে, বিশেষ করে নেতানিয়াহু সরকারের কঠোরপন্থী অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের উপর চলমান দমনপীড়নের ফলে পশ্চিমা দুনিয়ার অনুভূতি ক্রমশই হ্রাস পাচ্ছে। এই চাপের মধ্যেও মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং অন্যান্য সংস্থা সতর্ক করেছে, গাজায় পুরোপুরি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। অবরোধের কারণে খাদ্য প্রবেশ বন্ধ, সীমিত সাহায্য কনভয়ও হামলার শিকার। গড়ে প্রতিদিন শিশু মৃত্যু হচ্ছে অপুষ্টিতে। চিকিৎসা সেবা প্রায় ধ্বংসপ্রাপ্ত, হাসপাতালগুলো আর চলতে পারছে না। পানি সংকট এতটাই ভয়াবহ যে মানুষ দূষিত জল পান করতে বাধ্য হচ্ছে। এরকম মানবিক সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায় কী করছে? জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমা বিশ্ব এবার কী পদক্ষেপ নেবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করলে তা নেতানিয়াহু সরকারের উপর চাপ তৈরি করবে। বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইসরায়েল বহুল অংশে পশ্চিমা দেশের উপরে নির্ভরশীল। গাজায় যুদ্ধ যতদিন চলবে ততদিন মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হবে। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিও ততটা জটিল হয়ে উঠবে। এই মুহূর্তে যুদ্ধ নয়, প্রয়োজন দূরত্ব ও কার্যকর রাজনৈতিক সমাধান, যেখানে মানুষের জীবন আগে, রাজনীতি পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে শহর রাফার নতুন অভিযান শুরু করেছে। ইসরায়েল বলছে, হামাসের সর্বশেষ ঘাঁটি ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। তবে এই অভিযানে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। রাফা শহরেই বর্তমানে গাজার ১৩ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। মানবিক সাহায্য নিষেধাজ্ঞার প্রভাব ইসরায়েলি গাজার কিছু সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার ফলে মানবিক সাহায্য কার্যত বন্ধ হয়ে গেছে। কাতার ও মিশর থেকে কিছু সাহায্য পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা খুবই সীমিত পরিসরে কার্যকর হচ্ছে। জাতিসংঘ বলছে, গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক সাহায্য প্রবেশের দরকার, কিন্তু বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে মাত্র ৫০ ট্রাকের নিচে। গাজায় প্রতিদিন গড়ে ১০টি শিশু অপুষ্টি ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। প্রায় ৯০% হাসপাতাল এখন কার্যত অচল। ঔষধ, জ্বালানি এবং চিকিৎসা সামগ্রীর মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজা এখন চিকিৎসার বাইরে রাখা যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক টানাপড়ে ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য দেশ যেমন আয়ারল্যান্ড, স্পেন ও বেলজিয়াম প্রকাশ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, তবে ডেমোক্র্যাটদের একটি বড় অংশ এই নিয়ে কংগ্রেসে প্রশ্ন তুলেছে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে, যা এখনও বিচারাধীন। পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে ইসরায়েল সমর্থনের প্রশ্ন, মতভেদ বাড়ছে। বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল হচ্ছে। নেতানিয়াহুর অভ্যন্তরীণ চাপ
ইসরায়েলে নিজ দেশের ভিতরেই বিক্ষোভ চলছে। বহু পরিবার নিজেদের সেনা সদস্যদের গাজায় পাঠানোর বিরোধিতা করছে। রাজনৈতিক পর্যায়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও যুদ্ধ পরিচালনায় স্বেচ্ছাচারিতার অভিযোগ আছে। নেতানিয়াহু এই যুদ্ধে নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ব্যবহার করছে বলে দাবি করছে ইসরায়েলি বিরোধী নেতারা। আরব বিশ্বের প্রতিক্রিয়া। আরব লীগ ইসরায়েলের সামরিক তৎপরতার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। কাতার, মিশর এবং জর্ডান শান্তি চুক্তি রক্ষা করলেও কূটনৈতিক সম্পর্ক আলোচনা হুমকি দিয়েছে। সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্ভাব্য স্বাভাবিককরণের আলোচনা এখন স্থগিত। গাজায় সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় স্বাধীন তথ্য প্রবাহে বিঘ্ন হচ্ছে। ইন্টারনেট ও মোবাইল সংযোগ নিয়মিত বন্ধ করে দেওয়া হচ্ছে, যার ফলে বাস্তব চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছানো কঠিন হচ্ছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, ইসরায়েলের তথ্য নিয়ন্ত্রণে যুদ্ধ অংশ হিসেবে কাজ করছে।